এই সমস্যাটা কিন্তু আমাদের অনেকেরই, তাই না? ইংরেজি গ্রামার জানি, অনেক শব্দও জানি, কিন্তু কথা বলতে গেলেই কেন যেন সব আটকে যায়। মনে হয় যেন মাথার ভেতর সব আছে, কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে না। চলুন আজকে আমরা এই ব্যাপারটার একদম গভীরে যাব আর দেখব এই হতাশা থেকে বের হওয়ার উপায়টা কি। আসল খেলাটা কিন্তু এখানেই। যখন ইংরেজিতে কিছু বলতে যাই, আমাদের চিন্তাটা প্রথমে আসে বাংলায়। তারপর সেটাকে আমরা মাথার ভেতরে ইংরেজিতে ট্রান্সলেট করি আর তারপর মুখ দিয়ে বলি। এই যে মাঝখানের একটা অতিরিক্ত ধাপ, এটাই কিন্তু সাবলীলভাবে কথা বলার পথে সবচেয়ে বড় একটা স্পিড ব্রেকার। ব্যাপারটা ঠিক কেমন জানেন? এই উপমাটা শুনলে মনে হবে একদম ঠিক কথা। মাথার ভেতরে যখন একই সঙ্গে দুটো ভাষা নিয়ে এই রকম টানাটানি চলে, তখন যে একটা মানসিক চাপ আর বিশৃঙ্খলা তৈরি হয়, তা ঠিক এই রকমই। এতে কথা বলার গতি তো কমে, আর পুরো ব্যাপারটা ভীষণ ক্লান্তিকর হয়ে ওঠে। তো চলুন একটু গভীরে গিয়ে দেখি সমস্যাটা ঠিক কোথায়। কেন প্রয়োজনীয় সব শব্দ জানার পরেও আমরা কথা বলার সময় আটকে যাই? এই অংশে আমরা সেই মূল কারণগুলোই খুঁজে বের করার চেষ্টা করব। দেখুন, ব্যাপারটা হলো আমাদের ব্রেন তো ডিফল্টভাবে বাংলাতেই চিন্তা করে, তাই না? এটাই তার কমফর্ট জোন। তাই ইংরেজিতে কথা বলার সময়ও সে তার পুরনো অভ্যাসে ফিরে যেতে চায়। আর এই কারণেই মস্তিষ্ককে একটা অতিরিক্ত কাজ করতে হয়, যা আমাদের স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে দেয় না। আচ্ছা, কয়েকটা খুব কমন উদাহরণ দিই, যেগুলো দেখলেই বুঝবেন সমস্যাটা কোথায় হচ্ছে। এগুলোকে শুধু ভুল হিসেবে দেখলে হবে না, বরং এগুলো হলো সরাসরি বাংলা থেকে অনুবাদ করার অভ্যাসের এক একটা লক্ষণ। আর এই লক্ষণগুলোই বলে দেয় যে চিন্তাটা সরাসরি ইংরেজিতে হচ্ছে না। এইটা তো আমরা প্রায়ই বলি, তাই না? পরীক্ষা দেয়া, আর সেটারই সোজাসাপটা ট্রান্সলেশন করে ফেলি গিভ এক্সাম। কিন্তু ইংরেজিতে কথাটা আসলে এভাবে বলা হয় না। সঠিক প্রোনাউনটা হলো টেক অ্যান এক্সাম। এটা খুবই সাধারণ একটা ভুল, যেটা ওই অনুবাদের অভ্যাস থেকেই আসে। এবার গ্রামারের দিকে তাকান। এই ভুলটাও কিন্তু খুব কমন। বাংলা আর ইংরেজি বাক্য গঠনের মধ্যে যে পার্থক্য আছে, সেটার কারণেই এটা হয়। ইংরেজিতে হি এর পর ওয়ার্কস হয়, ডু ওয়ার্ক নয়। কিন্তু মনে মনে বাংলা থেকে অনুবাদ করতে গেলে এই ছোট নিয়মটা প্রায়ই আমাদের চোখ এড়িয়ে যায়। একই গল্প কিন্তু এখানেও। ডিসকাস শব্দটার মধ্যেই তো কোনো কিছু নিয়ে আলোচনা করা ব্যাপারটা আছে, কিন্তু আমাদের বাংলার অভ্যাস অনুযায়ী আমরা এর সাথে একটা বাড়তি অ্যাবাউট জুড়ে দিই, যার আসলে কোনো দরকারই নেই। আর এইটা পরিচয় দেওয়ার সময় এই ভুলটা তো মানে একটা ক্লাসিক ভুল হয়ে গেছে প্রায়। এটাও কিন্তু বাংলা থেকে সরাসরি অনুবাদ করার সেই পুরনো প্রবণতারই ফল। তার মানে কি দাঁড়ালো? এই যে ছোট ছোট ভুলগুলো আমরা দেখলাম, এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। এগুলো সবই একটাই গভীর সমস্যার লক্ষণ। আর সেই সমস্যাটা হলো কথা বলার আগে মাথার ভেতরে সবকিছুকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার অভ্যাস। সমস্যা তো বোঝা গেল, এখন সমাধানটা কি? চলুন এবার সেই দিকেই এগোনো যাক। এর জন্য আমাদের ভাবনার পদ্ধতিতেই একটা বড়সড় পরিবর্তন আনতে হবে। সমাধানটা হলো আমাদের মস্তিষ্ককে নতুন করে ট্রেনিং দেওয়া। এর মূল ধারণাটা কিন্তু খুবই সহজ। ইংরেজিতে চিন্তা করা মানে হলো মাঝখানে বাংলাকে আর আনা যাবে না। ভাবনাটা যখন আসবে, সেটা সরাসরি ইংরেজিতেই আসবে। এটাই হলো অনর্গল কথা বলার আসল চাবিকাঠি। এই যে দুটো পথ দেখছেন, পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। অনুবাদের রাস্তাটা হলো একটা ধীর ভাঙাচোরা রাস্তা, যেটা দিয়ে চলতে গেলে সময়ও লাগে আর ঝাঁকুনিও খেতে হয়। আর সরাসরি পথটা, ওটা হলো একটা মসৃণ হাইওয়ে, একেবারে দ্রুত আর সাবলীল। এই হাইওয়ের ধারণাটা কিন্তু অসাধারণ। ভাবুন তো একবার, যখন আমরা সরাসরি ইংরেজিতে চিন্তা করার অভ্যাস করি, তখন আমাদের মস্তিষ্কে ইংরেজির জন্য একটা নতুন শক্তিশালী নিউরাল পাথওয়ে বা হাইওয়ে তৈরি হতে থাকে। আর যত বেশি এই হাইওয়েটা ব্যবহার করা হয়, এটা তত চড়া আর মজবুত হয়। একসময় কথা বলাটা প্রায় নিঃশ্বাস নেওয়ার মতোই সহজ আর অটোমেটিক হয়ে যায়। আচ্ছা, তত্ত্ব তো অনেক হলো, এখন প্রশ্ন হলো এই অভ্যাসটা বানাবো কিভাবে? চলুন একদম হাতে কলমে কয়েকটা সহজ কিন্তু দারুণ কার্যকর টেকনিক দেখে নিই, যা প্রতিদিনের জীবনে খুব সহজেই কাজে লাগানো যাবে। এই তিনটা প্র্যাকটিস কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী আর খুবই সহজ। প্রথমটা হলো
নিজের চারপাশে তাকান আর যা যা দেখছেন সেগুলোর নাম ইংরেজিতে বলুন। চেয়ার, টেবিল, ফ্যান, বই, সবকিছু। দ্বিতীয়ত, নিজের সারাদিনের কাজগুলো সহজ ইংরেজিতে মনে মনে বর্ণনা করুন, যেমন নাও আই এম মেকিং টি বা আই নিড টু সেন্ড অ্যান ইমেল। আর তৃতীয়টা হলো শ্যাডোয়িং, মানে কোনো নেটিভ স্পিকারের কথা শুনে তার ছায়ার মতো করে তার বলার ভঙ্গি আর উচ্চারণ নকল করে বলা। এই অভ্যাসগুলোই ইংরেজিতে চিন্তা করার মাসল তৈরি করে দেবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখা খুব জরুরি, এখানে কিন্তু রাতারাতি কিছুই হবে না। প্রথম দিনেই সবকিছু নিখুঁত করতে হবে এমন কোনো চাপ নেওয়ার দরকার নেই। আসল লক্ষ্য হলো প্রতিদিন অল্প অল্প করে হলেও কনসিস্টেন্ট করা। ধারাবাহিকতাই এখানে আসল কথা। এটা একটা ম্যারাথন, কোনো স্প্রিন্ট নয়। আর এই পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বলেছেন জন সি ম্যাক্সওয়েল। প্রতিদিনের এই ছোট্ট ছোট্ট প্রচেষ্টাগুলো হয়তো প্রথমে চোখে পড়বে না, কিন্তু সময়ের সাথে সাথে এগুলোই একসাথে হয়ে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসবে। তো এই পুরো আলোচনার পর এখন ভাবার বিষয় হলো, আজ থেকেই শুরু করা যায় এমন কোনো ছোট ইংরেজি অভ্যাসটি বেছে নেওয়া যায়। হতে পারে সেটা মাত্র 5 মিনিটের জন্য চারপাশের জিনিসের নাম ইংরেজিতে বলা, অথবা নিজের কাজগুলো মনে মনে ইংরেজিতে বর্ণনা করা। শুরুটা ছোটই হোক, কিন্তু আসল ব্যাপার হলো শুরু করাটা, আর সেটা আজই হোক।